السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تبارك وتعالى: إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम हजरात मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटी शुक्रिया अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, মুসলিম হিসাবে আমাদের একটি সোনালী ইতিহাস আছে, অতীত ইতিহাস আছে, এবং যে অতীত ইতিহাস আমাদের জীবনের সোনালী ইতিহাস। কিন্তু আমাদের বর্তমানটা ওইরকম সোনালী নয়। শুধু অতীতের উপরেই, অতীতের কথা বলে আজকে আমরা বেঁচে আছি এবং অতীত ইতিহাসের পথ দেখেই আমরা পথে চলছি। তা আমাদের অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটার সফলতার চাবিকাঠি হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনের দ্বারা আমাদের সফলতা
অর্জিত হবে। নাকাম এবং কামিয়াব হওয়ার এর চাবিকাঠি হচ্ছে কোরআন। এই কোরআনের উপরে যারা চলবে এবং যারা সফল হয়েছেন তাদের ইতিহাস এটাই যে তারা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিলেন এবং এই কোরআনকে তারা মেনেছিলেন, কোরআনকে তারা শিখেছিলেন এবং আত্মস্থ করেছিলেন। কিন্তু আজকে আমরা কোরআনকে হাত থেকে ছেড়ে দিয়েছি। এই কোরআন আমাদের সঙ্গেও নাই, কাছেও নাই, এর ধারে কাছেও আমরা নাই। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে যদি কোনো নালিশ করেন তাহলে একটা নালিশই করবেন, যেটা কোরআন শরীফের মধ্যে আছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, ইন্না কওমি, আমার কওম উম্মতে মুসলিমা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আজকে যারা জাহান্নামে যাচ্ছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে এরা কোরআনকে ধারণ করেনি। কোরআনকে ধারণ না করার কারণে আজকে এরা জাহান্নামে হচ্ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, যে আমাদের মধ্যে আজকে আমরা কোরআনকে রাখছি, কোরআন আমাদের মধ্যে নাই, কোরআনকে আমরা পরিত্যক্ত রেখে দিয়েছি সুকেশের মধ্যে, অথবা কাপড় দিয়ে পেঁচিয়ে, অথবা ময়লার জায়গায় ময়লা হচ্ছে, খবর নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূল। যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসকে তোমরা মজবুত করে শক্ত করে ধরে রাখলে, ধারণ করলে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূল, আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত। আমরা নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই, আল্লাহর কিতাবও আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের মাথার মন, মস্তিষ্ক এবং দিলের মধ্যে একটা জিনিস আছে, যে আল্লাহ পাক একটা সম্পদ আমাদেরকে দিয়েছেন, কোরআন শরীফ। আমাদেরকে সম্পদ একটা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী। এতটুকু আমাদের আছে, এটা যদি থাকে, এটা যদি স্মরণ করিয়ে দেওয়া যায় এবং আমরা স্মরণ করতে পারি, তা আশা করা যায় সোনালী অতীতের ফিরে যেতে না পারলেও তাদের পদাঙ্ক অনুসরণ করা হয়তো বা আমাদের জন্য সম্ভব। আমরা দুর্বল, আমরা ঘুমন্ত, আমরা ঘুমিয়ে আছি, অলসতার মধ্যে আমরা দিন যাপন করতেছি। কিন্তু যতই অলস হই, যদি তার ভিতরে কর্মচাঞ্চল্য আনতে হয়, যদি আমার ইমানের স্পিরিট আনতে হয়, তাহলে আমাকে কোরআন ধারণ করতে হবে। এবং সেই যোগ্যতা আল্লাহ পাক আমাদের ভিতরে রাখছেন। সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলছি এরকম না, ওই যোগ্যতাকে অর্জন করা যায়। সেই যোগ্যতা হলো সাহাবায়ে কেরাম তৈরি করে দিয়ে গেছেন, তাবিন তাবিন আমাদেরকে তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা ঘুমন্ত,
অলসতার মধ্যে আছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াকে তো আর জয় করে যাননি, কিন্তু বিশ্ব বিজয়ের ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 70 বছর পরে বিশ্ব বিজয়, সারা দুনিয়ার দিকে জয়ের পথ চলতেই থাকে, কোথাও থেমে নেই। যখন খোলাফায়ে রাশিদিন শেষ হইল, খলিফাদের যুগ আসলো, ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগ। 711 থেকে 714, 800 বছরের একটা ইতিহাস আছে মুসলমানদের। যে মুসলমানরা স্পেন বিজয় করেছিল 800 বছর শাসন করছে, 1-2 বছর না, 800 বছর। 711 থেকে 1492, প্রায় 800 বছর। স্পেন বিজয়ী অর্থাৎ গোটা ইউরোপকে বিজয় করছেন। ওলীদ ইবনে আব্দুল মালিকের সময়ে নেতৃত্ব দিয়েছিলেন তারেক বিন জিয়াদ। উত্তর আফ্রিকা তখনকার সময়ে যিনি গভর্নর ছিলেন মুসা বিন নুসাইর, তার কাছে খবর গেল যে স্পেনের রাজা মানুষের উপর অত্যাচারী, মানুষকে সে অত্যাচার করে, জুলুম করে। খবর গেছে পাশেরই এক দেশের গভর্নর জুলিয়ান, তো মুসা বিন নুসাইর এর জন্য তদন্ত পাঠাইছে যে আসলে কতটুকু সত্য, মিথ্যাও হইতে পারে। কিন্তু তদন্তে বের হয়ে আসছে সত্যিকারেই সে একজন অত্যাচারী। খোদ জুলিয়ানের মেয়েকে দাওয়াত করে এনে তাকে রাজ দরবারে রাজা তার সাথে দর্শন করছে। এই বেবিচার এমন একটা অন্যায়, এটা যত রাজার যুগে বা যে রাজারাই এই কাজের সাথে জড়িত হবে তার গদি মুদ্রা পাল্টা যাবে অল্প দিনে, বেশি দিন টিকবে না। পৃথিবীর ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস এগুলোই বলে যে ইউরোপ বিজয় করেছিলেন তারেক বিন জিয়াদ। মনে রাখবেন, গোটা ইউরোপের যে মুসলিম শাসন এবং মুসলিম বিজয়ের নায়ক তিনি ছিলেন তারেক বিন জিয়াদ। মাইনর এশিয়া, তুর্কি ইত্যাদি এলাকা মুসলিম বিন কুতাইবা তার নাম, তাবি মুসলিম বিন কুতাইবা, তার নেতৃত্বে জয়। হিন্দুস্তান সিন্ধু অভিযান মোহাম্মদ বিন কাসিম, ভারতবর্ষ বিজয় হয় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। এগুলো ইতিহাস। সেই মোহাম্মদ বিন কাসিমের অভিযানের সূত্র ধরে আজকে কিন্তু আমরা মুসলমান। তার বদৌলতে, তার প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা ইসলাম এবং মুসলমান হয়েছি। এই জন্য আমাদের সমস্ত নেক আমলের সব তার আমল নামার খাতায় জমা। তারেক বিন জিয়াদকে যখন পাঠানো হলো ডিঙ্গি নৌকা করে, যখন স্পেন যখন আসলেন, আসার পরে 5,000 লোক, মুসা বিন নুসাইর 5,000 লোক দিচ্ছেন মাত্র। নদী পার হয়েই সবাইকে বললো যে নৌকা টেনে উপরে ওঠাও। নৌকাগুলো উপরে ওঠানো হলো, আগুন দিয়ে জ্বালাই দাও। সবগুলো নৌকা আগুন দিয়ে জ্বালাইছে। সাথীরা বলল যে এটা তো আমাদেরই সম্পদ, আমাদের সম্পদ আপনি জ্বালাই দিচ্ছেন। তখন
তারেক বিন জিয়াদ তাদের সামনে আজকে ইতিহাসের কিতাব অথবা আরবি সাহিত্যের কিতাব বা আরবি সাহিত্যের যে প্রবন্ধ, এই প্রবন্ধের মধ্যে তার এই বক্তৃতা আছে। আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল ইখওয়ান ওয়ারাইকুম আল বাহর ওয়া আমামাকুম আল আদু ফাআইনাল মাফার। আগুন দিয়ে নৌকা জ্বালাইয়া দিছে আর বলতেছে, হে আমার সাথীরা, হে আমার ভাইয়েরা, তোমাদের পিছনে ক্ষুধার্ত হাঙ্গর, ক্ষুধার্ত তিমির, জলরাশি অনেক প্রাণী তোমাদেরকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর ওই তোমাদের সামনে শত্রু তোমাদেরকে ধ্বংস করার জন্য অপেক্ষা করতেছে। এখন তোমরা কোন পথ বেছে নিবে? তোমরা কি সমুদ্রের পথ বেছে নিবে, যে ক্ষুধার্ত হাঙ্গর, যে রাক্ষস প্রাণীগুলো, তিমিগুলো, যে যারা বুভুক্ষ অবস্থায় আছে, তাদের উদর রাশিতে তোমরা গ্রাসে পরিণত হবে, না তোমাদের শত্রুর আক্রমণে কাপুরুষের মতো আত্মসমর্পণ করে তোমরা জীবন বিনাশ করবে? সকলের শরীরের ভিতরে আগুন ধরে গেছে। বলছে, না, আমরা কাপুরুষের মতো আমরা মরতে চাই না, আমরা সাহসী, আমাদের পূর্বপুরুষ সাহাবাদের মতো জীবন করে ঈমান দীপ্ত নিয়ে, ঈমানের আলো নিয়ে, ঈমানের মশাল জ্বালিয়ে আমরা এই দুনিয়াতে মাথা উঁচু করে আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ। এরপরে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছেন। ওই পাহাড়কে বলা হয় জাবালে তারেক, বর্তমান আল জাবরাল্টা। ওই পাহাড় জাবালে তারেকের মধ্যে যে আশ্রয় নেয়, তখনকার স্পেনের রাজার নাম ছিল রডালি। সে মনে করছে যে বোধহয় এরা আমাদের দেশে লুট করতে আসছে, এই জন্য সে 20-30 হাজারের একটা বাহিনী পাঠাইছে। অল্প না, 5,000 কই 30,000। এই 5,000 লোক 30,000 লোককে শেষ করে দিচ্ছে। তখনও মনে করছে যে এরা বোধহয় লুটপাট করে চলে যাবে, কিন্তু রাজা রডালিকের টনক তখন লড়ছে যখন দেখছে স্পেনের যে রাজধানী মাদ্রিদের কথা শুনলে আমাদের তরুণ যারা যুবক ভাইয়েরা আছে, যে এই তরুণ যুবক ভাইয়েরা তাদেরকে স্পেনের ইতিহাসটা জানার দরকার। এরা পাগল। শুধু আমাদের দেশ না, ওই যে আমরা সৌদি আরবে গেছি, সৌদি আরবেও দেখছি যে অনেক ছেলেদের গায়ের মধ্যে ডোরা কাটা টি শার্ট পরা, শেষে 10টা নম্বর আছে, 10। তারা বোঝার তো বুঝছে নি 10 নম্বর কার কি। রিয়াল মাদ্রিদ, চেলসি, আর কিরকম কিছু নাম আছে, আরসালান, এরকম বিভিন্ন দল, যে দলগুলোর খেলা দেখার জন্য আমাদের যুবক ভাইয়েরা রাত জেগে বসে থাকে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে, ভোর 6টা বাজে খেলা আরম্ভ। ওই 6টা বাজে খেলা দেখবে, ওই ওদের খেলা, রিয়াল মাদ্রিদের খেলা, তাদের খেলার জন্য পাগল। হ্যাঁ যুবক, তোমার ইতিহাসকে তুমি জানো। তারেক বিন জিয়াদ আগায় গেছেন, সেখানে জয়লাভ করবো, আরো সামনে আগাইছেন, সেখানেও জয়লাভ করবো। মাদ্রিদের কাছাকাছি চলে গেছেন, 1 লক্ষ লোক পাঠাইছে। মুসা বিন নুসাইর আরো 12,000 লোক পাঠাইছেন। আগে 5,000, তারপর 7,000, 12,000, এরপরে আরো পাঠাইছে 18,000, মোট 30,000। আর সামনে আরো 1 লক্ষ বাহিনী সামনে ছিল। এই লক্ষ বাহিনীকে পরাজিত করে হযরত তারেক বিন জিয়াদ স্পেনের রাজধানীর উপরে, এই স্পেনের উপরে বিজয়ের মশাল পতাকা টানায়। তারপরে কি করছে? মনে করেন একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে কি হয়? আমাদের দেশে লুটপাট হয় বা বিভিন্ন দেশে লুটপাট হয়।
লুটপাট করে নাই। ইসলামে জেহাদ, ইসলামে যে যুদ্ধ, যাকে আমরা জেহাদ বলি, জেহাদের কোনো যুদ্ধ নয়, জেহাদের কোনো কেতাল নয়। জেহাদ হলো ইমানের সংগ্রাম, ইমানের বাতিকে জ্বালায় দেওয়া। আল জিহাদ জুহুদুন শব্দের অর্থ দেখবেন যে কোনো ডিকশনারিতে, এর কঠিন সাধনা, যে সাধনার মাধ্যমে ইমানের ভিতরে ইমানি নূর, ইমানি আগুন, ইমানি চেতনাকে জ্বালানো যায়, তাকে বলা হয় জেহাদ। জেহাদ অর্থ যুদ্ধ নয়, জেহাদ অর্থ ওয়ার নয়, জেহাদ অর্থ কিতাল নয়। পশ্চিমারা আমাদেরকে ভুল বোঝায়। জেহাদ অর্থ এটা না, জেহাদ অর্থ চেতনা, জেহাদ অর্থ ইমানের তেজস্বিতা, ইমানি আগুন, এই আগুন নিজের ভিতরে জ্বালানো। তো কি করলেন? যে বিপ্লবের পরে যে লুটপাট করা, যে সম্পদ, নিজের নামে বাড়ি, নিজে বাড়ি দখল করা, জমি দখল করা, শহর দখল করা না, করছেন স্কুল, করছেন মক্তব, করছেন মাদ্রাসা, করছেন কলেজ, করছেন ইউনিভার্সিটি। আজকে যে কথা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সোনালী অতীত আছে, কিন্তু সোনালী বর্তমান নাই। সোনালী বর্তমান 100 বছরের ভিতরে সোনালী কোনো বর্তমান নাই, কিন্তু সোনালী ইতিহাস, সোনালী অতীত আমাদের আছে। বিমান তৈরি করছে মুসলমান, আল হায়ান এদের জন্ম হয়েছে স্পেনে, ইউরোপে। ম্যাথমেটিক্স তৈরি করছে মুসলমান। বিভিন্ন যন্ত্রপাতির ডিভাইস যেগুলো আজকে তৈরি হচ্ছে একের পরে এর সূত্র দেয়া গেছে মুসলমান। কিন্তু আমাদের অবস্থা হলো এরকম যে আমরা এগুলো জানি না, যে এগুলো যারা করতেছে তারা মুসলমান না। বর্তমানে আমাদের এই সমস্ত আবিষ্কৃত জিনিসগুলোকে নিয়ে গেছে, সবগুলোকে তারা নিয়ে গেছে। যে ইংল্যান্ডের মানুষ যে কিভাবে নিজের শরীর পরিষ্কার করা লাগে সেটাও জানতো না। যদি তারেক বিন জিয়াদ যদি স্পেনের মধ্যে, ইউরোপের মধ্যে যদি স্কুল, মক্তব, কলেজ, ইউনিভার্সিটি এগুলো কায়েম না করত, সেখান থেকে তারা শিক্ষা লাভ করছে। এরপরে আশপাশের যে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইটালি, এই সমস্ত দেশ এগুলোকে জয়লাভ করছে। ইসলামের আলো ছড়ায় গেছে, ইসলাম এর পতাকা পথ করে এখন সব জায়গায় জ্বলছে। কিন্তু মুসলমান আস্তে আস্তে 800 বছর পরে অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। যেটা আমরা বর্তমান, যেটা আমাদের বর্তমান, আমরা কিন্তু এখন অনেক ভাগে বিভক্ত। মুসলিম হিসেবে আমরা তো সব এক শব্দের মধ্যে, আমরা এক জালে আমরা সবাই আছি, কিন্তু একদল আরেক দলকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে না, বিশ্বাস করে। একদল আরেক দলকে শত্রু হিসাবে ভাবে, এক ভাই আরেক ভাইকে শত্রু হিসাবে ভাবে। অনেক ফেরকা তৈরি হয়ে গেছে, অনেক দলাদলি তৈরি হয়ে গেছে। এই 800 বছর ইতিহাসের শেষ মুহূর্তে যখন এরকম বহু দল হয়ে গেল মুসলমানদের মধ্যে, বহু পার্টে বিভক্ত হয়ে গেল মুসলমানদের মধ্যে, তখনকার সময় রানী ইসাবেলা সেই মুসলমানদের উপরে চড়াও হয়ে গেল। মুসলমানদের সামনে দুইটা অপশন, যারা নারী এবং শিশু তাদেরকে বলছে যে তোমরা ওই নৌকার মধ্যে আশ্রয় নাও, তোমাদের দেশ মরক্কো, আলমুরগিনান, সেখানে তোমরা চলে যাওয়ার জন্য প্রস্তুত। অথচ কত সুন্দর দেশ গড়লেন তারেক বিন জিয়াদ, যে কর্ডোবায় যে মসজিদে কুর্তুবা 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত, একটা দুইটা মানুষ। বাংলাদেশে এত বড় মসজিদ আছে, ওই 714 থেকে 1400, 711 থেকে 1492 হিজরি পর্যন্ত, 92
খ্রিস্টাব্দ পর্যন্ত। এত বড় মসজিদ আর তো কোনো মুসলমানও করে নাই। কর্ডোবা যে মসজিদ করছেন, কে করছেন? তারেক বিন জিয়াদ। 1 লক্ষ মানুষ সেখানে নামাজ পড়তে পারে। যে মসজিদের মধ্যে ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী আছে দেখুন কোরআন শরীফ, ইমাম কুরতুবী যে এই মেহরাবের মধ্যে বৈশা তো এই কোরআন শরীফের তাফসীর করতেন ইমাম কুরতুবী। সাহেবে হেদায়া, হেদায়া একটা কিতাব আছে, যে কিতাবকে ট্রান্সলেট করে ইংরেজিতে, ভিন্ন ভাষায় ইংরেজিতে ট্রান্সলেট করে বিলেতে, অক্সফোর্ডে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে তার যে মানুষের মৌলিক অধিকার সহ রাজনীতি, দর্শন, বিভিন্ন বিষয়, যে এর একটা আকর, এর একটা সম্ভার, এই জিনিসকে ট্রান্সলেট করে ইউনিভার্সিটি পড়ানো হয়। এবং এই কিতাব পড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে ব্যারিস্টার। এটা হলো হেদায়া। বুরহানুদ্দিন আল মুরগেনানি যে এই ফেকা শাস্ত্রের দর্শ এই মসজিদে বসে দিত। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল-আন্দলুসিয়া, এই আল-আন্দলুসিয়া এই স্পেনের একটা অঙ্গরাজ্য। এখানে এত বড় বড় মনীষীদের জন্ম হয়েছে। ইবনে রুশদ দার্শনিক, আপনারা ইবনে রুশদের নাম আমাদের দেশের বড় বড় ইউনিভার্সিটিতে যারা লেকচারার আছে, যেমন কলিমুল্লাহ, ডক্টর কলিমুল্লাহ নামে একজন আছে, তার মুখে এই দার্শনিকদের কথা শুনতে পারেন। আমাদের সক্রেটিসের কথা শুনতে পারেন। সক্রেটিস এবং প্লেটোর কথা শুনতে পাবেন। এদের বিদ্যাগুলোকেই, এদের জ্ঞানগুলোকেই তারেক বিন জিয়াদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ানো হইত। যে মসজিদে কর্তোবার মধ্যে আজকে স্পেনের মধ্যে কান্না, সেই স্পেনের মুসলমান যখন অনেক ভাগে বিভক্ত হয়ে গেল, যেমন আমরা এখন বিভক্ত হয়ে গেছি, আমরা এক একটা দেশকে আমরা ধারণ করি, এক একটা দল এক একটা দেশকে ধারণ করে, নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের সুরক্ষা, নিজেদের ব্যাপারে কোনো চিন্তা করে না, যে কিভাবে ক্ষমতা যাওয়া যায়, কিভাবে দুনিয়াকে ভোগবিলাসিতা হিসাবে গ্রহণ করা যায়, এর পায়তারার মধ্যে আছে। তাই সন্দেহ হয় যে অদূর ভবিষ্যতেও আমাদের এই দেশ না আবার স্পেন হয়ে যাবে, যেভাবে ঢুকছে বিদেশিরা। আমি বারবার আপনাদেরকে স্মরণ করাই দিছি, দেশের পরিবর্তন হয়েছে, কিন্তু এই উপদেশটা আসছে, এই উপদেশটা কোথায় থেকে এরা চলে আসলো, এদের নামও তো কেউ জানতো না, কিভাবে চলে আসলো এটি ঠাস ঠুস করিয়া। তার মধ্যে ওই লোকগুলোই আসছে যেগুলো ইসলামের জন্য খতরনাক, বিপজ্জনক, এলজিবিটি লালন করে, পুরুষে নারীতে বিবাহকে বৈধতা মনে করে, এরকম লোক ঢুকে রয়েছে। কল্পনা করা যায় না, ভাবা যায়। অত ভবিষ্যতে স্পেন করার পায় তারা এই দেশের। এই জন্য আমাদের বর্তমান একটা সোনালি বর্তমান নয়, বিপজ্জনক বর্তমান, এই রানী ইসাবেলা মুসলমানদেরকে বললো 2টা অপশন। একটা হলো যারা নারী এবং শিশু, তোমরা নৌকায় ওঠো, তোমাদের দেশ মরক্কোতে পাঠায় দিব, আলমুরগিনা, মারাকেশ আগের নাম, বর্তমান মরক্কো। আর যারা পুরুষ আছো বালেক, তারা মসজিদে ঢুকো। মসজিদে ঢুকাইল 40,000 লোক তখন কর্তোবার মসজিদে কর্রুবার মধ্যে ঢুকায় আগুন জ্বালায়, এদেরকে জ্বালায় শেষ করে। লাখ লাখ শিশু এবং নারীদেরকে ওই নৌকাগুলোতে উঠাইছে, ওই নৌকাগুলোর মধ্যে আগুন ধরায় কেরোসিন ডাইরা ওদেরকে জ্বালায় দিচ্ছে। আজকে আমাদের মসজিদগুলোর মধ্যে সুউচ্চ মিনার, ওই রকম মিনার এখনো ওই মসজিদে কর্তৃপক্ষ এখনো আছে, কিন্তু ওই মিনারের ফাঁকাগুলোর মধ্যে একটা একটা করে মূর্তি সেখানে বসায় দেওয়া হয়েছে। মসজিদের জানালাগুলোর ফাঁকে ফাঁকে মূর্তি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। দেয়ালে দেয়ালে
মূর্তিকে সাটায় দেওয়া হয়েছে। শুধু শুধু নাম কাওয়াজতে এই মসজিদে যে মেহরাবটা আছে, এই মেহরাবটাকে অক্ষত রাখা হয়েছে। 10 ইউরোতে বর্তমানে 10 থেকে 15 ইউরো টিকিট কেটে তারপরে সেখানে এই মসজিদকে দেখতে যেতে হয়। সম্পদকার আমাদের, টাকা কামায় তারা, মসজিদকে দখল করল। কত বছর ধরে সেখানে আজান হয় না, নামাজ হয় না, সমস্ত মসজিদগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হইল, সমস্ত মসজিদে নামাজ আজানকে নিষিদ্ধ করে দেওয়া হইল। মুসলমান আর জাগবে কখন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমানরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আই হাবলুল কুরআন, কোরআনকে তোমরা একসাথে ধারণ করো মজবুতির সাথে। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। যদি বিচ্ছিন্ন হও, এই কোরআন আমাদেরকে এই কথাই বলছে যে স্পেনের 800 বছর মুসলমান রাজত্ব করছে, 800 বছরের রাজত্বের পরেও এই দেশ তাদের কাছে থাকে নাই, কারণ তারা কোরআন থেকে তারা সরে গেছে। সরে যাওয়ার কারণে ওই রানী ইসাবেলা ওই গ্রানাডার সহ সমস্ত এলাকাগুলোতে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, জ্বালাইয়া দিয়েছে। যেখানে যেখানে তারা সব স্মরণের ইমানের নূর নিয়ে যেখানে তারা বিচরণ করত, আজকে তাদের ওই মুসলমানদের হাতে কয়লার ডালি হাতে ধরা গেছে। ওই কয়লার ডালি এখন আমাদের হাতে আছে। আমরা এখনো ওদের পিছনে ঘুরতেছি। আমরা আমাদের কোনো নিজেদের কোনো ঐতিহ্য, আমাদের নিজেদের কোনো ইতিহাস, আমাদের নিজেদের যে কর্ম, যে তারা কখনো কোনো সময় আমাদের তারা বন্ধু হইতে পারে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার যেদিন পতন হয়েছিল, শেষ হয়ে গেছিল, শেষ হওয়ার পরে আমাদের কি হয়েছে? 200 বছর গোলামি তাদেরই তো করতে হয়েছে, তাদেরই তো গোলামি করতে হয়েছে আমাদের। এরপরে মুসলমান যেভাবে হোক তারা জেগে উঠছিল। মন্দের ভালো কোনো মতে কোনো ধর্মীয় কিছু প্রতিষ্ঠান গড়ার কারণে ওই প্রতিষ্ঠানগুলো যে আজকেও যে খুব স্বয়ংসম্পূর্ণ কোনো কিছু এমন না, এটা শুধু মন্দের ভালো। ওই মন্দের ভালোর অবস্থানে বর্তমানে আমরা আছি। এই মন্দের ভালোর উপরেও যদি আমরা ঠিকঠাক মতো না চলি, তাহলে স্পেনের যে কান্না, তার যে ইতিহাস, ওই ইতিহাস আমাদেরকেও বরণ করতে হবে। যে মানুষগুলোকে মসজিদে ঢুকানো হলো, যে মানুষগুলোকে নৌকার মধ্যে ঢুকানো হলো, এরপরে কেরোসিন ঢেলে আগুন জ্বালায় পুড়ায় দেওয়া হলো, ওই দিনকেও পর্যন্ত আমরা মনে করি ওই দিন আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা, আমাদের কলেজের ভাইয়েরা এপ্রিল ফুল, এপ্রিলের বুকা, সেদিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আমাদের এই দেশে এটা পালন করা হয়, স্কুল কলেজ বুকা বানানো হয়। আমাদেরকে বুকা বানায় সেখানে আগুন দিয়ে আমাদেরকে জ্বালায় দিছে। আর ওই মুসলমানরা তাদের ইতিহাসকে স্মরণ করে না, যে আমাকেই তো জ্বালানো হয়েছিল, আমাদের ভাইদেরকে মানে আমাকেই জ্বালানো হয়েছিল, আর ওই দিনটাকে আমরা পালন করি। এই হলো আমরা মুসলমান। এই জন্য আমাদের চিন্তা চেতনা কোরআনকে নিয়ে, কোরআনের প্রতি লক্ষ্য রেখে আমাদের জীবন এবং আমলকে গড়ে তুলতে হবে, এই প্রত্যাশায় আমরা করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।